Hey guys, welcome back to our channel Bong Reaction হবে আমরা চলে এসেছি আরেকটা নতুন মুভি দেখার জন্য আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই মুভিটার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, তো ফাইনালি নিয়ে এলাম আমাদের মান্না স্যার আর পূর্ণিমা আপুর মুভি মনের সাথে যুদ্ধ। একদম শেষ যুদ্ধ দেখেছি, তারপরে স্বামী স্ত্রীর যুদ্ধ দেখেছি, এবার দেখবো মনের সাথে যুদ্ধ। তো চলো বেশি দেরি না করে মুভির পার্টটা দেখা যাক। নামগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মুভির নামগুলো বেশ সুন্দর সুন্দর। হ্যাঁ, তো চলো বেশি দেরি না করে এবার মুভিটা আজকে ফার্স্ট পার্ট দেখা শুরু করছি। তো চলো দেখে নিন। কে নায়িকা ফার্স্টে নাকি কে? লতা আপু। লতা নাম এখানে। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না আপু, আমার যে কি খুশি লাগছে তোমাকে বোঝাতে পারবো না। ফার্স্টে নায়িকাকে দেখিয়েছে, অন্যান্য মুভিতে ফার্স্টে নায়ককে দেখায়। হ্যাঁ, কিন্তু এখানে মনে হচ্ছে কোথাও ঘুরতে এসেছে নাকি মনে হচ্ছে। তাই ট্রেন থেকে নামলো তো। হ্যাঁ, ট্রেন না বাস। আমার আসার খবর শুনে খুব অবাক হয়েছিস তাই না? শোনো, এসে যখন পড়েছো সহজে যেতে দেবো না। এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাকে নিয়ে রোজ সেখানে বেড়াতে যাব। আমি এখানে বেড়াতে আসিনি রে, একটা জরুরি কাজ নিয়ে এসেছি। কি কাজ? কেন, চাচা তোকে কিছু বলেনি? না তো। আচ্ছা, আগে বাসায় চল, সব জানতে পারবি। চলো। এই রিকশা। কাজে এসছে, ঘুরতে আসেনি। কোথাও একটা এসছে কোনো কাজের জন্য। কে বললো যে জ্যাঠা? জ্যাঠা না কি বললেন না? জ্যাঠা না, চাচা না কে? বাজার থেকে কোন শালা আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে? কার এত বড় সাহস? এখনো সময় আছে, বল, তা না হলে বাজার আমি বন্ধ করে দেব। 2-3 দিন তার বাড়িতে গেলাম, দেখা এই বল, তোরা জানিস থানায় আমার নামে কে কমপ্লেন করেছে? কাবিলা বললে কি করবি? আরে দূর থেকে কাবিলার মতই দেখতে লাগছে। না না, কাবিলা না, কিন্তু কাবিলা না, কাবিলার হ্যাঁ কাবিলার অ্যাক্টিং আলাদা। মুভির প্রথমে গন্ডগোল নাকি? তাই তো দেখছি। চিন্তা খবর দেবো, তাহলে বলবো না। বলবি না? না। সর্বনাশ, আপু এখন রাজু আসবে, খুব খারাপ হবে। নামো নামো। রাজুটা কি? খুব বড় মাস্টার, কাউকে ভয় করে না। নামো, জলদি নামো। রাজু কি? রাজুটা কি? রাজুর নাম শুনে ভয় পাচ্ছে ও। হ্যাঁ, ওই যে খুব বড় মাস্তান, খুন খারাপ হবে। মানে এখানে কি খুন খারাপি দিয়ে মুভিটা শুরু হবে? এটা তো কেমন হচ্ছে এন্ট্রি? হ্যাঁ, রাজু মান্না ভাই। গালগুলো খোলা খোলা লাগছে না এখানে? মনে হয় যে এখানে কোনো মাস্তান তো বলে, তাহলে কোনোটা মাস্তানে ইয়ে করছে, রোল করছে। আর চুলের ইয়েটা স্টাইলটা দেখেছো? স্টাইল আছে ভাই, লাগছে মাস্তান লাগছে। পা ফাটালো। ওদের কাছে যাচ্ছে কেন? মস্তান তো মারামারি করবে। লোক গুন্ডাদের সাথে মারামারি করবে। গুন্ডারা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, তাই ও ওইদিকে যাচ্ছে কেন? কি চাইছে নাকি? ও কি একটা হাতে মারছে বাবা, ওটা তো ভয় পেয়ে গেছে। আমিও দেখিয়ে দিলাম ওরকম এই তো এরকম কি এরকম আঙুলগুলো ফাটলো। কি মাখলোটা কেন? মারবে বলে
পাউডার মাখলো। ঠিক হবে নাকি? হ্যাঁ সব পালাচ্ছে, এতক্ষণ রংবাজি করছিল নাকি? এখন রাজুর হাতে মার খেয়ে একদম দুম দুমাককে ভাগা। আর ওরা দুজন কি লুকিয়ে লুকিয়ে ঘুরে ঘুরে দেখছে কেন? পিছন পিছন গিয়ে দেখতে থাকে। একটা ধরছে আর মারছে, লুকিয়ে লুকিয়ে পড়ছে, লুকিয়ে পড়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে আবার থেমে গিয়ে পিছনেরটাকে মেরে নিচ্ছে আগে, তারপরে আবার দৌড়াচ্ছে। মানে বেশ লুকিয়ে লুকিয়ে মারামারি হচ্ছে, দৌড়াচ্ছে। এই দুটো বেশি মার খায় ও, এটা ধরেনি। বলটা দিয়ে দিয়েছে। খালে পড়েছে, এক টান মেরে খালে, এক মারে একেবারে খালে। ওটাকে ধরেছিল, ওটা আবার মনে হয় পালিয়েছে। বলটা দিয়ে মারলো সাটা, একদম পুরো মাথার পেছনে গিয়ে লেগেছে, পুরো একদম এই রয়েছে বুকে রাখি। নাম আমার রাজু, কাম আমার অসহায় গরিব দুঃখী মানুষের বন্ধু হয়ে তোর মতো শত্রুদেরকে ধ্বংস করা। আমাকে মেরো না। মাপ দিচ্ছে, মাপছে করবে হাতটা, ওখান থেকে মনে হয় অপারেশন করবে। অত বড় একখানা ইয়ে নিয়েছে, রামদা নিয়েছে। রামদা, ওটা রামদা। দেখলো হাত। এখন পুলিশ আসবে, চলো চলো। ওদের বিরুদ্ধে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা, বুঝেছো? বাড়ি চলে আসছে খুনোখুনি, এই মারামারি দেখে। ওদের তো পেছন পেছন ঘুরে ঘুরে হ্যাঁ দেখে নিউজ রিপোর্টারের মতন লাগছিল, মনে হচ্ছে রিপোর্ট লিখবে। রিপোর্টার নাকি? রিপোর্ট লিখতে এসছে কোনো কিছুর উপরে। বিপদকে আমি ভয় করি না, অত সাহস কিন্তু ভালো না আপু। হয়েছে, চুপ থাক। আয় মা আয়, থাক মা থাক, আয় বস। তা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় হয়নি, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেছে। কেন, কি এমন দেখেছিস? এই তো গুন্ডামি মাস্তানি দেখেছি। এই গুন্ডামি মাস্তানি, একটা হাত পুরো একদম বাদ দিয়ে দিল। সেটাই, একটা হাত চলে গেছে, সেটা আবার দেখেওছে ঘুরে ঘুরে। দেখেওছে একদম পিছন গিয়ে। আজ আবার সিঁড়ি মারামারি, রাজু আর মোল্লা মিজান। ও এই ব্যাপার, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। 2 দিন পর পর এখানে এসব হয়েই থাকে। ওরা কি সারাদিন শুধু মারামারি কাটাকাটি করে? তাহা করবে কেন, মারামারির সময় মারামারি, কাজের সময় কাজ, আবার যখন মন চায় তখন আনন্দ ফুর্তিও করে। আমার পোলারে তুমি বাঁচাও। কেন, কি হয়েছে? সুৎখোর শিকদার মাইয়া শান্তি আর আমার পোলা দুজনকে ভালোবাসতো। মানে কি বললো? কি সুৎখোর না কার মেয়ে আর দুজনকে ভালোবাসতো, দুজনকে ভালোবাসতো। আচ্ছা, তারপর রাজু কি মাসিয়া সবার? আমার পোলারে বিয়ে করবো, কিন্তু শিকদার জোর কইরা শান্তিরে সালাম তালুকদারের পোলার লগে বিয়ে দিতেছে বাবা। খবর পায় আমার পোলা পাগলের মতো শান্তির বাপের কাছে ছুটে গেছিল। শান্তির বাপ ওর বুকে লাথি দিয়া কইছে, গরিবরা মানুষ না, ভুরু কুচকিয়েছে। এত বড় আঘাত আমার পোলা সহ্য করতে পারে নাই। ভুরু কুচকিয়েছে মানে এখন বিপদ চলে এসেছে। বিপদ মানে বিপদ, কবলে দুঃখ আছে। কিন্তু হ্যাঁ বলো না, গরিবের হয়ে ইয়ে করে, তখনই তো বললো যে তো মানে ভালো মাস্তানি করে। মরতে চাইতেছে, আমার
তুমি বাঁচাও বাবা, তুমি বাঁচাও। এই বিয়ে হবে না, বন্ধ করো এই বিয়ে। কি হয়েছে বাবা রাজু? চলে এসে আর ইয়েও রয়েছে, মানে কি যেন নাম বললো, লতা 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 ওরা নেমন্তন্ন খেতে এসছে, নেমন্তন্ন আছে হয়তো, হতে পারে। রাজু পছন্দ করে না। শান্তির এত বড় ক্ষতি করো না বাবা রাজু। বাবা এই তোমরা পুলিশে খবর দাও। বাচ্চা পুলিশকে খবর দেওয়ার আগে তোর খবর হয়ে যাবে। নিজের হাতে কাবিননামা ছেড়ে ফেল। না না, এই কাবিননামা যদি তোর বদলে আমাকে ছিঁড়তে হয় তাহলে তুই বাঁচবি না। তাহলে সঙ্গে তোকেও ছিঁড়ে দেবে কাবিননামা, ওকেও মানে মান্না ভাইকে, রাজু ভাইকে। সেটাই সবাই ভয় পায় মনে হচ্ছে। জীবনে যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলছি তাই কর। কি ব্যাপার, এতগুলো লোকের সামনে এত বড় অন্যায় হচ্ছে, কেউ বাধা দিচ্ছে না? দাঁড়াও, তোমার এত বড় দুঃসাহস, বিয়ের আসর থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছ? প্রশ্নের উত্তর দাও, আমি পছন্দ করি না। একটা প্রশ্নের উত্তর দেবে না, মানে শুধু ওর কথা শুনতে হবে। কারণ ছাড়া রাজু ভাই কিছু করে না, যেটুকুনি দেখতে পাচ্ছি। তোমার কথা অনুযায়ী মস্তানির দুটো দিক হয়। সামনে থেকে সরে যাও। না, তুমি অনেক বড় সন্ত্রাসী, তাই না? এতগুলো চোখের সামনে তুমি একটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছ। এই আমি কিছুতেই হতে দেব না। ছাড়ো, ছাড়ো ওকে। কি তোমার এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত তুলতে চাইছো? এই তোমার মা বোন নেই? কোন মা তোমাকে জন্ম দিয়েছে যে মা যাদের মর্ম তুমি বুঝো না? খুঁজে গেছে মনে হচ্ছে, এত বড় কথা বলেছে, চোখ মুখ কেমন কুচকাচ্ছে, চোখ মুখ কুচকাচ্ছে, মা বোনের কথা বলে দিয়েছে মনে হচ্ছে, খুঁজে গেছে মনে হচ্ছে। একজন নারী হয়ে আমি আমার চোখের সামনে আরেকজন নারী সর্বনাশ কিছুতেই হতে দেব না। ছাড়ো, ছাড়ো বলছি। তুমি কাকে কি বলছো? রাজু ভাই কিছু মনে করবেন না, ঢাকা থেকে নতুন এসেছে তো। না, রাজু সম্পর্কে তুমি কিছু জানো না বলে এই কথা বলছো। তাই বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। অবশ্যই গুন্ডা প্রকৃতির লোক, আর একজন যুবতী মেয়ে হয়ে এসব নিয়ে ওদের সঙ্গে বাড়াবাড়ি করতে যাওয়া তোমার উচিত হয়নি। এটাও ঠিক বলে যে নতুন এক জায়গায় এসে কোনো গুন্ডা মাস্তানি না জেনে, হ্যাঁ কোনো ঝামেলার মধ্যে না যাওয়া। রাজু ভাই তো ভালো কাজ করছে, খারাপ। ঠিক বলেছো বাবা, এসব চিন্তা বাদ দিয়ে যে কাজের জন্য এসেছো তাই করো। বাবা, লতাপুর কাজ তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করে ঢাকায় পাঠিয়ে দাও। ঠিক বলেছিস, আজকালের মধ্যে আমি ওকে নিয়ে লস্কর সাহেবের কাছে যাব। কবরস্থান দখল করে বিদেশিদের হাতে তুলে দিতে পারলি আমার হাতে চলে আসবে 5 কোটি টাকা। কিন্তু ড্যাড, কেউ যদি বাধা দেয়? আরে কবরস্থানের মুদ্রা তো আর বাধা দিতে আসবে না। ভিলেনটা কে ভালো করে মুখটা দেখতে পারলাম না, মুখটা দেখা যায়নি ভালো করে। আমার মনে হচ্ছে ওই যে আরেকটা লোক থাকে না, আরে ওই যে লাস্ট যে মুভিটা দেখলাম যেখানে হচ্ছে বয়স্ক লোকজন তো আছে কবরখানা দখল করার সময়, তারা তো বাধা দিতে পারে। রাজু থাকলে সাহস করে কেউ আসতো না, কিন্তু আমাকে তো রাজু এই লোকটা দাড়ি গোঁফটা ইয়ে করেছে। এই তোদেরকে আর কতবার বলবো, আজ থেকে এখানে কোনো লাশ কবর হবে না। লাশ নিয়ে অন্য জায়গায় কবর দে। না, এই জুলুম অত্যাচার আমরা মেনে নেব না। লাশ আমরা এখানেই কবর দেবো। অবস্থান নিয়ে কি করবে বলে দখল করতে চাইছে, কারোর কাছে বিক্রি করবে না জায়গাটা, মনে হয় কিছু করবে, বিদেশে বিক্রি করবে জায়গাটা, হতে পারে। ওইটাই তো বলছে। আমরা এখান থেকে যাবো না। আরে তোদের সাহস তো অনেক বেশি। বেশ, লাশ নিয়ে বসে থাক। 1 ঘন্টা পর বুলডোজার আসবে, এই সব কবর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো। চলে এসে বুঝতে পারছি। ওই কটা লোকের পিছন দিয়ে কবার আসলো না, ওটা হচ্ছে রিপিটেডলি দেখালো তোমাকে। ও আচ্ছা, এরকম ব্যাপার। উড়ে এসে বুকে লাথি না থাকলে না মজা আসে না মান্না ভাইয়ের মুভিতে। অতগুলো লোকের পেছন দিয়ে উড়ে এসছে। কোন
কোন জমিনে তোরা হাত দিয়েছিস? জানিস সেটা কবরস্থান? একজন মুসলমানের শেষ ঠিকানা এই 3.5 হাত মাটি, আর সেই মাটি তোরা জোর করে দখল করতে চাইছিস। আমরা দখল করছি না, লস্কর সাহেবের হুকুমে আমরা দখল করতে এসেছি। চুপ হারামির বাচ্চারা, চুপ। লস্কর সাহেবের দোহাই দিয়ে তোরা আমার হাত থেকে রেহাই পাবি না। লস্কর লস্কর নাম, তাই তো? লস করবে না কোনোদিন, তাই লস্কর। লস হয়ে গেছে, কবরস্থান আর দখল হচ্ছে। না না, কবরস্থান সব ভেঙে হুড়মুড়িয়ে পড়ছে, সব উড়ে গিয়ে বুকে লাগতে হয়। কিন্তু অনেক কটা সিনে দেখা যাচ্ছে এই মুভিটাতে, শুধু গিয়ে বুকে না স্যার, ফাইটিং পার্ট গুলো ভাই ভালো লাগে, হেভি ফাইটিং করে। আওয়াজগুলো সাউন্ড এফেক্টের জন্য না আরো ভালো লাগে। ডিম দাম এখন আর হয় না ওইগুলো। ফেলছে আর ভাই লাফাচ্ছে, এদিকে মনে হয় সহকর্মী। সব কটাকে নিয়ে এসে ফেলে দিয়েছে পায়ের সামনে একেবারে। উনি পাঠিয়েছে বলেছে, তাই লস্কর তো, ওই তো লস্কর। এটাই তো বলছি। কি ব্যাপার রাজু, তুই? হ্যাঁ আমি। দেখুন তো ওদেরকে চিনতে পারেন কিনা। কি হয়েছে বলতো? আপনার নাম ভাঙিয়ে ওরা কবরস্থান দখল করতে গিয়েছিল, আপনি নাকি দখল করার হুকুম দিয়েছেন। আমি হুকুম দিয়েছি? বাচ্চা নাটক করছে কেন? পাল্টি খেয়ে গেল তো। তাই তো দেখছি রাজুকে তো বিরাট ভয় পাই সবাই, মনে হচ্ছে ভয় পায়, কারণ একদম পাল্টি খেয়ে গেল। সেকেন্ডের মধ্যে পাল্টি খেয়ে গেল। সেকেন্ডের মধ্যে মানে আগে ওদেরকে আমি গোরস্থানে পাঠাচ্ছি না। এই হামজাদা, আরে হুকুম দিয়েছি। আরে আমার খাঁচায় তোর মতো টাইগার থাকতে ওই মাদি কুত্তাদের পাঠাতে যাবো কেন? লস্কর সাহেব, আপনি আমার মালিক, আপনি হুকুম দিলে আসমান জমিন আমি এক করে দিতে পারি। আচ্ছা, এনার আন্ডারে কাজ করে, এর কাছে কাজ করে। হ্যাঁ, ওই বললো আপনি আমার মালিক মানে কি, তাহলে ওনার আন্ডারে কাজ করে। তো বলছে ও মানে অর্ডার দিলে সবকিছু করতে পারে। কিন্তু যেদিন কবরস্থান দখল করার মতো অন্যায় কোনো হুকুম দিবেন, সেদিন রাজু আর আপনার বাঘ থাকবে না, তখন সে মানুষকে খুব বাঘ হয়ে যাবে। আস্তে লস্কর সাহেব, আস্তে। আপনি জানেন না পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। আমি এখনো আপনাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই ওই হারামের বাচ্চাদেরকে আমি জানে মানিনি। আচ্ছা, ও লস্করের লোক। হ্যাঁ, কিন্তু ও কোনো খারাপ কাজের মধ্যে নেই, খারাপ কাজ করে না। ওই তো বললো তো ভালো কাজ করলে আমি করে দেবো, কিন্তু খারাপ কাজ আমি করব না। সত্যি আপনার হুকুমের গোলাম হতো, তাহলে এতক্ষণে ওই হারামির বাচ্চারা বলছি রাতে সাঁতার কাটতো। লস্কর সাহেব, ওদের কাছ থেকে সত্য উদ্ঘাটন আমি করবই। মনে রাখবেন, আমার নজর একবার যেখানে পড়ে সেখানে আপনি কেন, কারণ অন্যায় হুকুম কোনোদিনও তামিল হবে না। যাই হোক, এখানে তাহলে রাজু ভাই ভালো অভিনয়, মানে ভালো মস্তানি অভিনয় করছে। তোমার কথা অনুযায়ী মানে মস্তানি দু রকম ভাগ হয়, এটা খারাপ, এটা ভালো। সব মস্তানি খারাপ, মারামারি কোনোদিনই ঠিক না, উচিত না। কিন্তু মানে আমি বলছি যে সবসময় যে ভালো দিকটা রয়েছে, মানে এখানে লোকের মাসিয়া হয়ে একটা মস্তানি করে, এটা হচ্ছে ব্যাপার। না, হাত ফাত না কেটে তাহলে থানায় নিয়ে গিয়ে ধরিয়ে দিয়ে এলেই হয়। সব মানে মারধর করলো, মেরে ধরে নিয়ে গিয়ে থানায় গিয়ে দিয়ে আসলো যে এই করছিল, আমি মেরে এই যে আপনাদের কাছে জিম্মায় দিয়ে গেলাম। এবার যাই হোক, এটা তো মুভির প্রথম পার্ট, সবে দেখলাম মুভি কিভাবে আগাবে। আমার মনে হচ্ছে এখানেও মুভিতে রাজু ভাইয়ের পিছনে একটা ব্যাক স্টোরি আছে। কে জানে,
সব মুভিতে স্টোরি থাকবে এমনও কোনো ব্যাপার নেই। না কারণ হচ্ছে ওই যে যখন ওই মেয়েটা বললো না যে মা বোন নেই বাড়িতে নাকি, এটা বললো না যে এরকম তুমি তুলে নিয়ে যাচ্ছ বিয়ে এখান থেকে, ওই জায়গাটা একটা চোখটা কেমন কুচকালো না একটা কিছু। আরে সে তো তোমার মা বাড়ির মানে সবারই মা বাবাকে নিয়ে কিছু বললো তো লোকে সবাই কুচকাবে পুরো, এটা তো লজিক নেই কোনো। যাই হোক সেটা জানি না, সেটা তো মুভি দেখতে দেখতে বুঝবো ব্যাক স্টোরি আছে কি নেই কি আছে। মনের সাথে যুদ্ধ কেন মুভির নামটা? তাই তো বুঝতে পারছি না, প্রথমে তো মনের সাথে তো কিছু বুঝলাম না, মন দিয়ে কিছু তো হলো না প্রথমে পার্টে। তো যুদ্ধ দেখেছি, মনের সাথে দেখিনি। সেটাই পরে কি হবে সেটা পরে দেখবো। যাই হোক পরে দেখতে গেলে সেটা তোমাদের ওয়েট করতে হবে, আমাদের ওয়েট করতে হবে নেক্সট পার্টের জন্য। বেশি ওয়েট করতে হবে না, বেশি ওয়েট করতে হবে না। তো যাদের যাদের পছন্দের মুভি ছিল ও মানে নিয়ে এসেছি ফাইনালি, তারা কমেন্টে লিখে ফেলো যে তোমাদের ভালো লাগছে কিনা। আর যারা যারা বাদ বাকি সবাই দেখছো তারা তোমরাও লেখো যে কেমন লাগছে এই মুভিটা তোমাদের, আর আমাদের রিয়াকশন। ভালো লাগলে লাইক শেয়ার তো করবে। এই মুভিটা অনেক পুরনো, অনেক আগে সাজেস্ট করেছিল, তো এতদিন বাদে সামাও আনতে পারিনি, 2-3 মাস আগেই সাজেস্ট করেছিল, আনা হয়নি, পরপর আনছিলাম বলে। তো নিয়ে এলাম, কেমন লাগলো তো কমেন্টে জানিও, শেয়ার করো বেশি বেশি করে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ভিডিওর জন্য। তো চলো এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ টাটা।